নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি দোকানের মতন কিভাবে ঘরে বসেই বেগুনি তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চাল গুঁড়ো, কালারের জন্য হালকা পরিমাণে একটু হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2-4টে কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কি করব, একবারে জল দেবেন না, আস্তে আস্তে করে জল দেবেন। আর এই মিশ্রণটিকে আমাকে ঘুরতে হবে, যতক্ষণ না এটা গাঢ় হবে ততক্ষণ এটাকে ঘুরতে হবে। ভালো করে ঘুটলে পরে বেগুনি খুবই স্বাদ হয় এবং ভাজতেও ভালো লাগে। আস্তে আস্তে করে জল দিতে হবে। বন্ধুরা, আমি এই মিশ্রণটিকে 10 মিনিট ধরে ঘুটলাম। ঘুরতে ঘুরতে দেখুন কি সুন্দর এটা একটা গাঢ় মতন একটা লেয়ার হয়েছে। তার মানে আমার মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে। এবার আমার এই বেসনের মিশ্রণটি তৈরি হয়ে গেল। এবার আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে আপনারা যত পাতলা পাতলা করে পারবেন কাটবেন। আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে। বন্ধুরা, বেগুনটাকে আমি এরকমভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন কত পাতলা করে কেটেছি, তাহলে ভেতরে সেদ্ধও ভালো হবে আর নুনটা ঢুকবে। এইবারে আমি এক একে করে বেগুনিটাকে ভেজে নেব। এইভাবে বন্ধুরা বেগুনটাকে বেসনের মধ্যে দিয়ে দিয়ে তেলের মধ্যে ছাড়বেন। এইভাবে আমি বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেগুনিগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। কত সুন্দর বেগুনিটা ভাজা হয়েছে। বন্ধুরা, বেগুনিটা কত সুন্দর হয়েছে দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।